আপনারা কখনো টয়লেটে ইট দিয়েছেন? আজকের পর থেকে টয়লেটে একটা ইট দিন, চমকে যাবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি ইউজফুল কিচেন টিপস, যেগুলো আপনাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ করে দেবে। চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি চা খেয়ে থাকি। যে বাটির মধ্যে আমরা চা করি, চায়ের বাটি বা চা ছাঁকনিটা ঠিক অবস্থা এইরকমই হয়, একদম কালো হয়ে লাল হয়ে যায়। এই দাগ কিন্তু উঠতেই চায় না, একটা কড়া দাগ পড়ে যায়, যেটা আমাদের অনেক ঘষা মাজা করে তুলতে হয়। আর একটা চা ছাঁকনি, একটা বাটি ঘষা মাজা করতে গেলে অনেকটাই সময় চলে যায়। আমরা কম সময়ে এই বাটির দাগ তুলে ফেলবো, একদম পরিষ্কার করে ফেলবো। তো চলুন দেখে নিই কীভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে হারপিক আমাদের প্রত্যেকের কাছে থাকে টয়লেট পরিষ্কার করার জন্য। আমি একটা কিচেনে রেখে দিই, কিচেনের টুকিটাকি কাজে লাগানোর জন্য। হারপিক প্রায় 1 চামচ মতো দিয়েছি, আর হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দেবো এর মধ্যে। সঙ্গে সঙ্গে কিন্তু এটা রিয়াকশান হতে শুরু করবে। হারপিক আর বেকিং সোডা একসঙ্গে পড়ে এটার সাহায্যে কিন্তু পুরো বাটিটা একদম পরিষ্কার হয়ে যাবে, বেশি কিন্তু ঘষা মাজা করতে লাগবে না। দেখতেই পাচ্ছেন একদম একটা রিয়াকশান শুরু হয়ে গেছে। এটা কিন্তু পুরো বাটি চা ছাঁকনির মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম দাগ হবে না, কারণ বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। দুটো মিশে কিন্তু একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে। ভালো করে বাটি চারিদিকে আমি একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি, আর চা ছাঁকনির মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটা আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। আপনারা একবার করলে কিন্তু যে কোনো জিনিসপত্র এই প্রসেসে আপনারা কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন ভালো করে লাগানো হয়ে গেছে। এটা আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে চলে এসেছি, নিয়েছি একটা হ্যান্ড গ্লাস। তো আপনারা চাইলে কিন্তু এখানে কোনো পলিথিন হাতের মধ্যে দিয়ে এটা করতে পারেন। যেহেতু হারপিক দিয়েছি, স্কিনে ক্ষতি হতে পারে, সেই জন্য কিন্তু হাতের মধ্যে হ্যান্ড গ্লাস পরে নেবেন। তারপরে একটা স্কচব্রাইট নিয়ে এটাকে আমি একটু ঘষে নেব। বেশি ঘষবেন না, একটু ঘষলেই কিন্তু দেখবেন একদম পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। এতটাই এটা কালো হয়ে গেছে অনেক দিন ব্যবহার করার ফলে, না পরিষ্কার করে করে কিন্তু এই অবস্থা হয়েছে। একদম কালো হয়ে কিন্তু কালি পড়ে গেছে। দেখবেন একদম চকচকে হয়ে যাবে 1-2 বার ঘষার পরে। চা ছাঁকনিটা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। আমি একইভাবে কিন্তু বাটিটা একটু ঘষে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন বাটির কালারটা কিন্তু একদম ফিরে এসছে। ভিতরটা একদম লাল হয়ে কালো হয়ে গেছিল, একবার ঘষা দিতেই কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। একটা পরিষ্কার জলে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। চা ছাঁকনির মধ্যে কিন্তু আমার একটু জং এসে গেছে, যেগুলো জায়গা সেগুলো কিন্তু পরিষ্কার হয়নি, কারণ ওগুলো পুরো ফেটে গেছে, লোহা তো, সেই জন্য জং এসে গেছে। সেই জন্য চা ছাঁকনির মধ্যে একটু আধটু লেগে আছে, আর বাটিটা একদম পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চা ছাঁকনিগুলো কিন্তু যেসব জায়গায় একদম পরিষ্কার হয়ে গেছে, আর যেগুলো জং এসছে সেগুলো কিন্তু একটু কালো হয়ে আছে। আর বাটির কালারটা কিন্তু একদম ফিরে এসছে। প্রথমে কিন্তু লাল হয়েছিল, প্রথমে দেখেছিলে কতটা অবস্থা খারাপ ছিল, এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আশা করছি এই আইডিয়া কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। চলে এলাম পরের টিপসে। আমাদের ঘরের দেয়ালটা কিন্তু এই রকম পরিষ্কার থাকে। দেখা যায় যেসব জায়গায় আমাদের হাতটা বেশি যায়, সেসব জায়গায় কিন্তু এই রকম কালো ছোপ ছোপ হয়ে যায়। এটা আমার কিচেনের দেয়াল। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কালো ছোপছোপ হয়ে গেছে, আর উপরটার মধ্যে হাত পৌঁছায় না, উপরটা পরিষ্কার আছে। আর এইভাবে দেয়ালটা থাকলে কিন্তু দেখতে যেমন খারাপ লাগে, আর কেউ আসলে কিন্তু এদিকেই বেশিরভাগ চোখ যায়। তো এটা আমরা একদম এক নিমেষেই পরিষ্কার করে ফেলবো পারফিউম দিয়ে। আমাদের প্রত্যেকের কাছে বডি স্প্রে থাকে, একটু বডি স্প্রে দিয়ে যদি আমরা স্প্রে করে নিই, তাহলে কিন্তু এই দেয়াল খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এখানে ইলেকট্রিক বোর্ড আছে, আমরা এখানে কিন্তু জল দিয়ে ঘষে কোনো রকমভাবে পরিষ্কার করতে পারবো না, তাহলে কিন্তু কারেন্ট লেগে যেতে পারে। সেই জন্য আমরা একটা পারফিউম নেব, নিয়ে একটু স্প্রে করব, করে তুলো বা কোনো সুতির কাপড়ের টুকরো দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, আর নতুনের মতো কালারটা ফিরে আসবে। এই যে ছোপ ছোপ দাগ কিন্তু সেকেন্ডে উঠে গিয়ে দেখুন আমার একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমার দেয়ালের দাগটা অনেকটাই জেদি ছিল, তাই 2 থেকে 3 বার স্প্রে করতে হয়েছে। তারপরে কিন্তু 2 থেকে 3 বার আমি এই কাপড়ের টুকরো বদলেছি, তাতেই কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। উপরে যেমন কালার, সেই কালারে কিন্তু
ফিরে এসছে। আশা করছি আপনাদের দেয়ালটাও কিন্তু এইভাবে পরিষ্কার করে নেবেন। আর এই ছোট্ট টিপস কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা কে কোন জায়গা থেকে আজকের আমার এই ভিডিও দেখছেন আমার ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে, কে কে দেখছেন। এই টিপসটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। চলুন পরবর্তী টিপস দেখে নিই। বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছে সুতো থাকে। আমরা টুকিটাকে সেলাই করার জন্য কেউ আর দর্জির কাছে যাই না, ঘরেই কিন্তু নিজেরাই সেলাই করি। তবে অনেকে আছে এই ছোট্ট সূচে সুতো পরাতে পারি না, তখন কিন্তু দেখা যায় বারবার সুতোটা কিন্তু সরে যায়। আমরা কিন্তু ছোট্ট সূচে সুতো পরাতে গেলে অনেকটাই চোখের সমস্যা হয়। বিশেষ করে বয়স্ক মা ঠাকুমারা থাকলে কিন্তু তারা কিন্তু একদমই পারে না। আর এই ছোট্ট সূচে সুতো আজকে আমি সেকেন্ডের মধ্যে পরিয়ে দেব। এটা কিন্তু একদম ছোট্ট সূচ, এর থেকে কিন্তু ছোট সূচ হয় না। এই রকম ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন সেকেন্ডে। তো চলুন দেখে নিই কীভাবে এইরকম ছোট্ট সূচে সুতো পরাতে পারি। এখানে নিয়েছি আটা। আমরা যে রুটি করে খাই ওই আটা মাখা নিয়েছি। এই আটা মাখা থেকে একটু আটা নিয়ে যদি সুতোর মধ্যে একটু আমরা লাগিয়ে দিই তাহলে কিন্তু সুতোটা একদম সোজা হয়ে থাকবে আর একদম শক্ত হয়ে যাবে। তাহলেই আমরা সেকেন্ডের মধ্যে কিন্তু ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো। এখানে আমি কিছুটা আটা এই সুতোর মধ্যে দিয়েছি। এটা রাখার কোনো দরকার নেই, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা করা হয়ে যাবে। আর তারপরেই কিন্তু আমি ছুঁচটা নিয়েছি। ছুঁচ নিয়ে যখনই আমি এখানে দেবো তাহলে কিন্তু এইটা যে করা হয়ে আছে সেকেন্ডের মধ্যে আমার ছোট্ট সূচে সুতো পরানো হয়ে যাবে। এইভাবে আপনারাও বাড়িতে একদম ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। আশা করছি এই আইডিয়া আপনাদের কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে বলবেন। চলুন পরবর্তী আইডিয়া দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই পায়খানা ব্যবহার করে থাকি। আমাদের প্রত্যেকের বাড়িতে এখন প্রায় কুমোট পায়খানা। এই কুমোট পায়খানায় একটাই কি সমস্যা হয় যে আমাদের বাড়ির যে ছোট বাচ্চাগুলো আছে সবে সবে কুমোট পায়খানায় ইউজ করতে শিখেছে, তারা কিন্তু এই সমস্যার মধ্যে পড়ে। দেখা যায় যা তারা যখনই কুমোট পায়খানা ইউজ করে, যখনই বাথরুমে আসে দেখা যায় তারা কিন্তু ভালো করে পা পায় না, ভালো করে বসতে পারে না। তো এই ছোট্ট আইডিয়াটি করে দেবেন, তাহলে দেখবেন এই ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে তারা সহজেই কুমোট পায়খানায় এসে বসতে পারবে। এই কুমোট পায়খানায় একটা ইট দিয়ে দেবেন। এই রকমভাবে একটা ইট যদি নিচের মধ্যে দিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন অনেকটাই উঁচু হয়ে যাবে আর বাচ্চারা কিন্তু আরামসে এসে বসতে পারবে, একটুও কিন্তু সমস্যা হবে না। তাই যখনই বাচ্চারা আসবে তার আগে কিন্তু একটা ইট এই রকম নিচে রেখে দেবেন। দেখবেন খুব সহজেই বাচ্চারা কিন্তু কুমোট পায়খানা ইউজ করতে পারবে। পা রাখলে কিন্তু অনেকটা উঁচু হয়ে যাবে আর সহজেই কিন্তু তারা অসুবিধার মধ্যে পড়বে না। এইভাবে একটা ইট রেখে দেবেন, একদম ছোট বাচ্চারা যখন বাথরুমে আসবে নিশ্চিন্তে থাকতে পারবেন। এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন পরবর্তী টিপস দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় পুরনো মাস্ক থাকে, যে মাস্কগুলো আমরা এক দুবার ব্যবহার করলে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। এই মাস্কটাকে আমি একদিকে এইরকমভাবে কেটে নিচ্ছি। এরপরে কিন্তু এটা পকেটের মতো একটা সুন্দর তৈরি হলো। এটা কিন্তু একটা পকেট তৈরি হলো। এই ধরনের মাস্কগুলো আমাদের সবার বাড়িতেই থাকে। এইভাবে কিন্তু একটা পকেট তৈরি হলো। এখানে আপনারা চাইলে মোজার ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সার্ফ, জামা কাপড় কাচার যে সার্ফ, এই সার্ফ কিন্তু 1 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা যে সার্ফ ব্যবহার করেন যে কোনো সার্ফ এখানে ব্যবহার করতে পারেন। সার্ফ দেওয়ার পরে এর মুখটাকে ভালো করে বন্ধ করে এই যে একটা হ্যান্ডেল আছে এটার সাহায্যে কিন্তু ভালো করে মুড়ে দিচ্ছি। এখানে গার্ডারের ব্যবহার করতে পারেন। আমি এটা দিয়ে কিন্তু সুন্দর করে গার্ডারের মতো করে নিলাম। এটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো চলুন দেখে নিই এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব আর এটার সাহায্যে আমরা 1 মাস সংসারের কাছ থেকে রেহাই পাবো। আমরা প্রত্যেকেই টয়লেট ব্যবহার করি। এখন কিন্তু শীত পড়ার মুখে, শীতকালে আমাদের কারোরই ইচ্ছা হয় না রোজ রোজ টয়লেট পরিষ্কার করার। আমাদের মনে হয় 2 মাস ছাড়া বা শীত যে কদিন আছে ওই কদিন কিন্তু টয়লেট পরিষ্কার করার হাত থেকে যদি রেহাই পেতাম তাহলে কতই না ভালো হতো। এই টয়লেট আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করলেও দেখা যায় 2-3 দিন পরে কিন্তু নোংরা হয়ে গেছে, একটা বাজে গন্ধ ছাড়তে থাকে। দেখা যায় একদম কিন্তু অপরিষ্কার থাকে, মনে হয় যে আমরা মাসের পর মাস পরিষ্কার করি না। আজকে হাত লাগানো ছাড়াই টয়লেট পরিষ্কার করতে পারবে একদম এই ছোট্ট একটা জিনিস দিয়ে। আমি যেটা বানিয়েছি এটা কিন্তু ফ্ল্যাশ বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ফ্ল্যাশ বক্সের মুখটা আমি দিয়ে দেব। এই এক টুকরো জিনিস কিন্তু আমাদের সারা মাস টয়লেট পরিষ্কার করা থেকে রেহাই পেতে পারবো। তো এখানে ফ্ল্যাশ বক্সে রেখেছি, এরপর ফ্ল্যাশটা আমি মেরে দিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের প্রতি ফ্ল্যাশে পাবো জীবাণুমুক্ত সুগন্ধি টয়লেট। একবার ফ্ল্যাশ মারলাম তাতেই কিন্তু আমার টয়লেটটা পরিষ্কার হয়ে গেল। তাহলে কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে হাত দিয়ে অনেকক্ষণ ঘষা মাজা করে আর টয়লেট পরিষ্কার করতে লাগবে না।
এই ছোট্ট কাজটা করবেন, দেখবেন টয়লেট একদম পরিষ্কার জীবাণুমুক্ত সুগন্ধি থাকবে। আজকের আমার কোন টিপস আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার একটু হলেও কাজে আসে। আজকের এই ভিডিওতে আপনারা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। টাটা সবাইকে, ভালো থাকবেন, বাই।